মুকেশবাবু, বাড়িটা তো আমার খুবই ভালো লাগলো। হুম। তো যদি আপনার পছন্দ হয় তাহলে ডিল ফাইনাল করে ফেলি, সব পরিষ্কার করিয়ে রেখে দিই আমি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু রেট ভীষণ বেশি, একটু অন্তত কম করুন। আর তাছাড়া এই জায়গাটা শহর থেকে অনেক দূরে। ঠিক আছে, আপনি তো এখানে একাই থাকবেন, হ্যাঁ। তো আমি 1000 টাকা কম করে দিচ্ছি। তবে একটা কথা বলছি, এই বাড়িটার আপনাকে খেয়াল রাখতে হবে। যদি কোথাও ভেঙে চুরে যায় তো আপনাকে সেটা টাকা দিতে হবে। হ্যাঁ মুকেশবাবু, আমি বুঝে গেছি, ও নিয়ে আপনি চিন্তা করবেন না। ঠিক আছে। ঠিক আছে মুকেশবাবু, তাহলে আপনি একটা কাজ করুন, আপনি সন্ধ্যের মধ্যেই ঘরগুলো পরিষ্কার করিয়ে রাখুন, তাহলে আমি আজকে রাতেই শিফট করতে পারবো। ঠিক আছে, আপনি সন্ধ্যেবেলায় জিনিসপত্র নিয়ে আসুন। ঠিক আছে। আর বাকি আমি তো এই পাশেই থাকি, যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে আমাকে বলবেন, ঠিক আছে? ঠিক আছে। আর আমি পরিষ্কার করিয়ে রাখছি। ওকে, থ্যাংক ইউ। আরে ম্যাডাম নমস্কার। আরে মুকেশবাবু, আপনি কেমন আছেন? এই চলে যাচ্ছে, আপনি কেমন আছেন? আমি তো খুব ভালো আছি। আচ্ছা, কেমন কাটলো আপনার প্রথম রাত এই নতুন বাড়িতে? নতুন বাড়িতে প্রথম রাত তো বেশ ভালোই কাটলো, আচ্ছা। কিন্তু আপনি কি জানেন, পেছনের দিকের ঘরের লাইটটা একটু খারাপ হয়ে গেছে, তো আপনি কি কাউকে পাঠিয়ে ওটা ঠিক করতে পারবেন? ঠিক আছে, আমি করিয়ে দেবো, আপনি এসব নিয়ে একদমই ভাববেন না। আচ্ছা। সন্ধ্যের মধ্যেই আমি ঠিক করিয়ে দিচ্ছি। ঠিক Okay. আছে, প্লিজ প্লিজ ঠিক আচ্ছা, করে দিন। অন্য আর কিছুর যদি প্রয়োজন হয় আমাকে বলবেন। হ্যাঁ, একদম একদম, আমি বলবো নিশ্চয়ই। থ্যাংক ইউ। আচ্ছা। আগে নমস্কার। হ্যাঁ বলুন, কাকে চাই আপনার? আপনার সঙ্গে দেখা করতে এসেছি। আমার কাছে এসেছেন? আগে হ্যাঁ, সরি, কিন্তু আপনাকে তো চিনলাম না। আসলে অ্যাকচুয়ালি আমি আপনার পাড়াতেই থাকি, ওই মুকেশবাবুর বাড়ির পাশে। আচ্ছা আচ্ছা। আমার নাম বিজয়। হাই। হাই। নাইস টু মিট ইউ। হ্যাঁ থ্যাংক ইউ, আমারও খুব ভালো লাগলো। আমার আপনার কাছে একটু ক্ষমা টমা চাওয়ার ছিল। ক্ষমা চাইতে? হ্যাঁ কিসের জন্য? আগে আসলে আমি একটা ভুল করে ফেলেছি, কিন্তু কি করব, আমার ক্যামেরাটা আমার কন্ট্রোলে ছিল না। ক্যামেরা কন্ট্রোলে ছিল না মানে? আমি কিছু বুঝলাম না। আগে হ্যাঁ, আমি বোঝাচ্ছি। আচ্ছা। এই দেখুন। ও ওয়াও, সত্যি ভীষণ সুন্দর ফটো এসেছে। যদি ভুল না করি, নিশ্চয়ই আপনি ফটোগ্রাফার। আগে ফটোগ্রাফার তো নই, কিন্তু এমনি শখে। ফটোগুলো সত্যি খুব সুন্দর তুলেছেন আপনি। থ্যাংক ইউ। আগে শুধু এই ভুলটাই করে ফেলেছিলাম, আমি আপনাকে না জিজ্ঞেস করে আপনার ছবি তুলে ফেলেছিলাম, তাই ভাবলাম আপনার কাছে এসে ক্ষমা চেয়ে নিই। যদি আপনার কোনো অসুবিধা থাকে আমি এক্ষুনি সব ছবি ডিলিট করে দিচ্ছি। ভুল তো আপনি করেছেন, আপনি আমার পারমিশন না নিয়ে এতগুলো ফটো ক্লিক করেছেন। কিন্তু একটা কথা বলবো আপনাকে। হ্যাঁ বলুন। যদি আপনি আমাকে জানিয়ে এই ফটোগুলো ক্লিক করতেন, তাহলে আমি নিশ্চিত যে আমার ফটো এত সুন্দর কিছুতেই আসতো না। হ্যাঁ তা ঠিক। সেই জন্য আমি আপনাকে ক্ষমা করে দিলাম। থ্যাংক ইউ সো মাচ। আমি ভাবলাম যে আপনি আমাকে বকবেন, থাপড় টাপড় মারবেন হয়তো। না না, আপনাকে ক্ষমা করেছি আমি। আচ্ছা, আপনি এখানে নতুন এসেছেন না? হ্যাঁ, আমি কালই শিফট করেছি এখানে। আমার অসহায়তার কথা আর কি বলি আপনাকে। অ্যাকচুয়ালি 6 মাস আগে আমার স্বামী পৃথিবী ছেড়ে চলে যায়। আরও চলে যাওয়ার পরে ওই শহরে আমার কেমন জানি ভীষণ একা লাগতো, তাই আমি সিদ্ধান্ত নিলাম আর এখানে এসে পুরোপুরি শিফট করে গেলাম। ঠিক আছে, আমি আপনাদের পাড়াতেই তো থাকি, যদি কোনো প্রয়োজন হয় তাহলে আমাকে বলতেই পারেন। শিওর, আমি জানাবো। ঠিক আছে, আসছি। টেক কেয়ার, নমস্কার। বাহ বাহ, কি দারুণ কথা বলেন আপনি। আমি তো মুকেশ বাবুকে বলেছিলাম যে এই ঘরের লাইটটা খারাপ হয়ে গেছে, কাউকে পাঠান বা নিজে এসে একটু ঠিক করে দিয়ে যান, কিন্তু দেখো, না নিজে এলেন না কাউকে পাঠালেন। কোনো ব্যাপার নয় প্রিয়া দেবী, আমি এক্ষুনি আপনার এই লাইট ঠিক করে দিচ্ছি, তারপরে আপনি আরামে এই ঘরে শুতে পারবেন। এই আরে, দেখুন, এখনো হাতই দিলাম না আর আপনার লাইট জ্বলতে শুরু করে দিল। এটা জাদু হয়ে গেল। বিজয়, থ্যাংক ইউ সো মাচ। আমার জন্য তোমায় এত কষ্ট করতে হলো। শুধু থ্যাংক ইউতে কিন্তু কাজ চলবে না, আর এর জন্য কিছু তো একটা ট্রিট দিতেই হবে আপনাকে। একটা কাজ করুন, গরম গরম কফি বানিয়ে দিন, একটু কড়া করে। ঠিক আছে, তাহলে চলো। ওকে, কফি খাওয়াচ্ছি, এসো আমার সঙ্গে।
রিয়া দেবী, রিয়া দেবী, রিয়া। হ্যাঁ মুকেশবাবু বলুন, কি দরকার ছিল? নমস্কার প্রিয়া দেবী, কেমন আছেন আপনি? আমি খুব ভালো আছি, বলুন। কি ব্যাপার, মানে বাড়িটাকে তো আপনি পুরো গুছিয়ে রেখেছেন। এই বাড়িতে এখন আমি থাকি, তাই পরিষ্কার পরিচ্ছন্ন আমি তো করব না? হ্যাঁ সে তো ঠিকই। আচ্ছা আজকে যদি এখন আপনি আমায় এক কাপ কফি যদি খাওয়াতেন তো দারুণ মজা হতো। মুকেশবাবু, আমি আপনাকে কফি খাইয়েই দিতাম, কিন্তু এখন আমার একটু তাড়া আছে, একটা জরুরি কাজ আছে, অন্য কোনো সময়। ঠিক আছে তাহলে। আহ, বাইরে লাইট অন আছে, আমি তো অফ করে এসেছিলাম। কে দেখি। আমি লাইটগুলো তো সব অফ করে গিয়েছিলাম, অন হলো কি করে? So, see this photograph. নাইস না? ইয়া, ভেরি নাইস। এইটা আমি Wow. কাশ্মীরে নিয়েছিলাম, কিন্তু জানেন কি, ও রিয়েলি? এইটা আমার বন্ধু রাজা আমার সঙ্গে। আচ্ছা, দিস ইজ সাচ অ্যান অ্যামেজিং পিকচার। আই নো দ্যাট। বাহ, তুমি তো সত্যি দারুণ ফটোগ্রাফার। আমার কথা শোনো, তুমি কাজটা প্রফেশনালি করো, 100% তোমার ক্যারিয়ার এতে উজ্জ্বল হবেই হবে। চেষ্টা করছি। এই বছর আমি পাঠিয়েছি আমার সব ফটোগুলো, দেখা যাক, যদি সিলেক্ট হয় তাহলে কপাল। নিশ্চয়ই সিলেক্ট হবে তুমি। আচ্ছা ঠিক আছে, আমি তোমার জন্য নিজের হাতে গরমা গরম কড়া কফি বানিয়ে আনছি, কি বলো? কিন্তু কড়া। ওকে, দাঁড়াও, জাস্ট গিভ মি 1 সেকেন্ড, উইল বি ব্যাক। কি হলো, কি হলো প্রিয়া? পায়ে একটু মোচ লাগলো। দেখাও। আরে বাবারে, পাটা উপরে তোলো প্লিজ, সাবধানে সাবধানে। এইখানে? হ্যাঁ, খুব জোরে ব্যথা লাগলো, ব্যথাটা থাকবে মনে হচ্ছে। একটু আরাম লাগছে? হ্যাঁ। আরে নমস্কার প্রিয়া দেবী, বলুন কেমন আছেন আপনি? ভালো আছি আমি, আপনি বলুন। আরে অনেকদিন ধরে আপনাকে দেখতেই পাচ্ছি না। আর কি বলি মুকেশ বাবু, আমি তো আপনার মতো ফ্রি নই, তাই না? অনেক কাজ থাকে আমার, সেই জন্যই দেখা যায় না আমায়। আর তাছাড়া
এখনো তো রেন্ট দেওয়ার সময় হয়নি, তাই না? না সেটা তো ঠিকই। আমি তো রেন্ট নিতে আসিনি। আরে আমি এখান দিয়েই যাচ্ছিলাম, তাই ভাবলাম একবার আপনার এখানে খোঁজ নিয়ে যাই। সব ঠিক আছে তো, মানে ঠিকঠাক? হ্যাঁ হ্যাঁ, আমার কোনো সমস্যা নেই, দিব্যি আছি আমি এখানে। হ্যালো, আমি ঠিক আছি বিজয়। হ্যাঁ হ্যাঁ, বাড়িতেই আছি আমি, তুমি চলে এসো। হুম। ও বিজয়, তাহলে এখানে ম্যাডামের সেটিং হয়েছে। বিজয়, আমরা বিয়ে করে নিলে কেমন হয়? প্রিয়া, আমিও তো সেই একই কথাই ভাবছি, কিন্তু একবার এই আমার কাজকর্মগুলো একটু জমে যাক, তারপর বিয়েটাও করে নেব। কাজ বাজ তো চলতেই থাকবে বিজয়, আর তাছাড়া আমার হাজবেন্ডের পেনশন পাই আমি, তাই আমার মতে আমাদের দুজনের দিব্যি চলে যাবে তাতে। কি বলো তুমি? হ্যাঁ, কিন্তু আমারও তো একটা জব থাকা উচিত, তাই না? একবার ওইসব হয়ে যাক, তারপর বিয়ে করে নেব, তাড়া কিসের? ঠিক আছে, যেমনটা তুমি বলবে। মনে হচ্ছে কিচেনে কিছু পড়েছে। আরে না না, মনে হচ্ছে বেড়াল এসেছে। হ্যাঁ, হতেও পারে। তুমি তো শুধু শুধু ভয় পেলে। আরে প্রিয়া দেবী, আমি তো আপনাকে নিজের করতে চেয়েছিলাম, কিন্তু আপনি তো অন্য কোথাও সেটিং করে রেখেছেন। এই সারা বিজয়ের একটা ব্যবস্থা করতেই হবে। আরে আরে প্রিয়া দেবী, প্রিয়া দেবী আরে প্রিয়া দেবী, আপনি এখানে? কি ব্যাপার? প্রিয়া প্রিয়া দেবী, প্রিয়া কোথায় গেলেন? আরে
তোমাকে কি করে বোঝাবো বিজয়? একটা একটা অদ্ভুত শক্তি আমার সেদিন রেপ করেছে। আর এখন আমি এতটা ছোট বাচ্চাও নই যে এইসব বিষয়গুলো এত ক্যাজুয়ালি নেব। আমার কথা বিশ্বাস করো বিজয়, কিছু একটা অদ্ভুত তো ছিল সেদিন, যেটা আমি অনুভব করেছিলাম। রিল্যাক্স, এক কাজ করি, আমিও আজকে রাত তোমার সঙ্গে এখানেই থাকি, তারপরে দেখা যাক কি হয়। ঠিক আছে? ঠিক Don't আছে। worry. এখন কি এলো আবার? দাঁড়াও, আমি দেখছি। আরে মুকেশ দা, আপনি এখানে এত রাতে? বিজয়, তুমি এখানে? আমি সঠিক অ্যাড্রেসে এসেছি তো? হ্যাঁ, একদম আপনি ঠিক জায়গাতেই এসেছেন। কোনো কাজ ছিল নাকি? বিজয়, তুমি হয়তো ভুলে যাচ্ছ এই বাড়িটা আমার, আর আমার যখন ইচ্ছে হবে তখন এখানে আসব। কি প্রিয়া দেবী? আচ্ছা বিজয়, একটা কথা বলো, একজন বিধবা মহিলার বাড়িতে এত রাতে, তাও একজন ইয়াং ছেলে, ব্যাপারটা আমি বুঝতে পারছি না। আপনার বোঝার তেমন দরকারও নেই মুকেশবাবু, এটা আমাদের পার্সোনাল ব্যাপার। আপনি এটার থেকে দূরে থাকলেই খুব ভালো হবে আমাদের সবার জন্যই। তোমার এই যে পার্সোনাল বিষয় বলছো না মিস্টার বিজয়, এটা আমি খুব ভালো করেই বুঝছি। আর মহিলাদের কিভাবে পটাতে হয় সেটা তোমায় দেখে শেখা উচিত। ইনফ্যাক্ট আমি তো এ ব্যাপারে একদমই নিশ্চিত যে আপনি এতদিনে এনার সুযোগও নিয়েছেন। মুকেশবাবু, মুখ সামলে কথা বলবেন মুকেশদা। তা না হলে তুই রাগ নিজের কাছে রাখ, বুঝেছিস? ভুলে যাস না কার সঙ্গে কথা বলছিস। এ কি কি হচ্ছে এসব? বিজয়, তোমাকে আমি বলেছিলাম না এই বাড়িতে অদ্ভুত শক্তি নিশ্চয়ই আছে। কি হচ্ছে এসব? ব্যাস, এতেই তোমরা দুজনে ভয় পেয়ে গেলে? আসছেন কেন আপনি? আচ্ছা প্রিয়া দেবী, একটা কথা বলুন, ওই ভূতটা আপনার সঙ্গে খুব এনজয় করেছেন? কি বাজে কথা বলছেন আপনি? আরে আমি বাজে বকছি না। প্রিয়া দেবী, আপনি একদম ঠিক ভেবেছেন। এই বাড়িতে একটা আত্মা থাকে। কি? আর জানতে চান ওটা কার আত্মা? আমার মৃত চরিত্রহীনা স্ত্রীর প্রেমিকের। তোমরা দুজনে সঠিক শুনেছ। আমার চরিত্রহীনা স্ত্রী বিয়ে তো আমাকে করেছিল, কিন্তু ভালোবাসত ওর প্রেমিককে, আর তাকে এই বাড়িতেই ভাড়া রেখেছিল যাতে ওর সঙ্গেও মজা করতে পারে। এবার তোমরাই বলো, এটা আমার সহ্য করা উচিত? আমি ওদের দুজনকে একদিন হাতে নাতে ধরে ফেলি, আর ওই দিন আমার স্ত্রী তো লজ্জার জন্যে আত্মহত্যা করে নেয়। তারপর ওর ওই প্রেমিক বেঁচেই বা কি করতো? তো সেই জন্যে আমি নিজের হাতে তার গলা টিপে মেরে দিয়েছিলাম, আর এই বাড়িতেই পুঁতেছিলাম। আর তোমরা জানো কি কোথায় পুঁতেছিলাম? ঠিক যেখানে তোমরা দুজন দাঁড়িয়ে রয়েছো। আচ্ছা তোমরা কি এটা জানো যে তোমার আগেও একটা মেয়ে এখানে থাকতে এসেছিল, আর আমার স্ত্রীর প্রেমিক তার সঙ্গেও ঠিক সেই রকমই করেছিল যা তোমার সঙ্গে করেছে। এই বাসনাও খুবই অদ্ভুত। মানুষ বেঁচে থাকতেও তার বশ হয়ে থাকে, আর ইনফ্যাক্ট মারা যাওয়ার পরেও একই থাকে। পালাও প্রিয়া! এই 1 মিনিট দাঁড়াও। বিজয়, দরজা খোলো। প্রিয়া, বিজয়, খোলো। আরে আরে কি হচ্ছে এসব? আরে
এই, ছাড় ছাড় আমাকে। আহ, আহ। আহ, উহ, আহ।